বন্ধুরা, উড়ানের আজকের এপিসোডে দেখানো হয়েছে মহারাজের ঠাম্মিকে বলে, কাল তো আমাদের অষ্টমঙ্গলা, আমাদের জোর খোলা হবে, আর তারপরে এই পূজারিনীর সঙ্গে সাত পাকের বাঁধন থেকে আমি মুক্ত হব। ঠাম্মি বলেন, এত সহজ নয় রে মহারাজ। সামাজিকভাবে হয়তো দেখা যাবে তোরা জোর খুলছিস, কিন্তু তোরা একে অপরের সঙ্গে কোথায় জুড়ে আছিস তোরা নিজেরাও জানিস না। আর সেই বাঁধন এতটাই শক্ত যে সেটাকে ছাড়ানো এতটা সহজ নয় রে মহারাজ। এই বলে ঠাম্মি উঠে চলে যেতে চান, আর মনে মনে ভাবতে থাকেন, আমি জানি তোদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক এখনো তৈরি হয়নি, তবে যা হলো আজ ভালোই হলো। নাতবউ যে তোকে ঘুমের ঘোরেও নিজের কাছে টেনে নিয়েছে, এটা দেখে খুব ভালো লাগলো। এই বলে ঠাম্মি ওখান থেকে চলে যান। আর এদিকে পূজা তো মহারাজের হাতের উপরেই ঘুমিয়ে আছে। মহারাজ কিছুতেই নিজের হাত ছাড়াতে পারছে না। তখনই সেখানে আসে শিব আর মিলি। শিব মিলি খাবার নিয়ে এসেছে। মহারাজকে এমন অবস্থায় দেখে তারা মুচকি মুচকি হাসে। এরপরেই শিবমিলি মহারাজকে বলে, মেজদা ভাই দেখ, তোদের জন্য আমরা খাবার নিয়ে এসেছি। মহারাজ বলে, আমি কি তোদেরকে বলেছি আমরা ডিনার করব? খাবারের প্রয়োজন নেই, নিয়ে যা, আমি খাবো না। শিব বলে, মেজদা তুই খাবি না তো কি হয়েছে, বন্ধু তো খাবে, বন্ধুর তো খিদে লাগতেই পারে। মহারাজ বলে, তোর কি মনে হয় তোদের বন্ধু এখন খাওয়ার মতন অবস্থায় আছে? পূজা এখন উঠে খাবে? তোদের বন্ধুরা অলরেডি আমার মাথাটা চিবিয়ে চিবিয়ে খেয়েছে। শিব বলে, মেজদা ভাই আবার তুই আমাদের বন্ধু বললি, আর একটু আগে যে পূজা বললি সেটাই তো বেশি শুনতে ভালো লাগলো। তোর মুখে বরং পূজাটাই ঠিক আছে। মহারাজ বলে, নেহাত আমার হাতটা আটকে আছে, নয়তো উঠে তোদেরকে। শিব বলে, মেজদা ভাই বন্ধু তো ঘুমিয়ে আছে, আর তোর হাতটাও আটকে আছে, তাই বরং আমি তোকে খাইয়ে দেই। এই বলে শিব মহারাজকে খাইয়ে দিতে চাই। মহারাজের তখন নিজের মায়ের কথা মনে পড়ে যায়। মা মহারাজকে খাওয়ার খোঁটা দিয়েছিল। কথাটা মনে পড়তেই মহারাজের শিবকে বলে, না না, আমি তো বিরিয়ানি খেয়েছি, তাই আমার পেট ভরা আছে, সেগুলো এখনো হজম হয়নি। আর তাছাড়া কালকে অষ্টমঙ্গলায় যাব, কত ভালো ভালো খাবার বলতো, সেই জন্য পেটটাকে তো খালি রাখতে হবে।